নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ভাটুরে। ভাটুরে কিভাবে বানাবো সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাটুরের জন্য নিয়ে নিয়েছি এই যে ময়দা, এখানে 500 ময়দা আছে। আর নিয়ে নিয়েছি এই যে 200 গ্রাম টক দই, চিনি, নুন, বেকিং সোডা, সুজি, বেকিং পাউডার, সাদা তেল, আর এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটা আগে নিয়ে নেবো। আর এই ময়দাটা আমি চেলেই নিয়ে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে 1 বাটি সুজি, দিয়ে দেবো 1 চামচে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা মানে বেকিং সোডা, নুন, চিনি 2 চামচ দিলাম, বেকিং পাউডার দেব, দিয়ে একসঙ্গে সব কিছু আগে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো টক দই, আর দেব সাদা তেল। টক দই সাদা তেলের সঙ্গে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। এবার এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এই উষ্ণ গরম জল দিয়ে আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে একটা ডো করে নেব। ভালো করে এটা মেখে নেব ময়দাটা। এই দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আর এই দেখুন এরকম নরম করেই মেখেছি। এটা নরম করে মেখেছি কারণ সুজি আছে, এটা ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি একটু সাদা তেল মাখিয়ে উপর দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে এসে আপনাদের বাটুরে করে দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরছি। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে, দেখুন দেখেছেন কতটা ফুলেছে। আর আমি একটু মেখে নেব। এবার আমি এরকমভাবে লেচি করে নেব। লুচির থেকে একটু বড় করে লেচি করে নেব সব কটা। আমার লেচি করা সব হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি বেলে নেব। এরকম একটা সাদা তেলে দিয়ে বেলে নেবো। সাদা তেল না দিলেও বেলা যাবে, সুন্দর হবে বেলা। এইভাবে বেলে নেবো বাটুরেগুলো। এই দেখুন বন্ধুরা 3টে বেলে নিয়েছি, ওখানে 2টো আর এইটা। তেল গরম হয়ে গেছে। এই 3টা আগে ভেজে নেবো, তারপরে আর বাদ বাকিগুলো ভাজবো। এবার আমি ছেড়ে দিচ্ছি বাটুরেটা। তেল লাগবে। এই দেখুন বন্ধুরা কিরকম ফুলেছে। এই দেখুন ভাটুরে এরকমই বড় বড় হবে, আর একটু ভাজা হবে। এই দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলো এইভাবে ভেজে নেবো আমি। এই দেখুন বন্ধুরা আমার সব বাটুরে হয়ে গেছে। এই দেখুন এইটাই লাস্ট, তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম সব কটা এরকম ফুলেছে আর অসাধারণ লাগছে দেখতে। তাই আপনারাও এইভাবে, আমি যেভাবে বাটুরেটা করেছি এইভাবে একবার করে খেয়ে দেখবেন। জলখাবারের টিফিন বা এই বর্ষার সন্ধ্যায় টিফিন খুব ভালো লাগে।
আমি যেইভাবে রেসিপিটি করেছি সেইভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ভিডিও।